আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল। যারা এসএসসি 26 ব্যাচ আছেন তাদের কিন্তু আর খুব বেশি ভাইয়া টাইম নাই। একদম কিন্তু দোরগোড়ায় আমার যে বোর্ড এক্সাম কিন্তু চলে আসছে। এরপরও দেখা যাচ্ছে যে অনেকের সিলেবাস শেষ হয় নাই, অনেকের রিভিশন ঠিক আছে দেওয়া বাকি আছে, এইটা মানানসই। বাট অনেকের এখন সিলেবাসই শেষ হয় নাই, এইটা আমার কনসার্নিং ইস্যু। এখন এই ইস্যুতে আমি জানতে চাচ্ছি যে আপনাদের কোন কোন প্রসেসে গেলে কি কি সুবিধা হয়, এবং এটা নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে আমি সম্ভাব্য 4 থেকে 5টা স্টেপ পাইছি, যেটা যদি আপনি ফলো করতে পারেন তাহলে মোটামুটি খুব শর্ট টাইমে আপনি সিলেবাস কমপ্লিটও করতে পারবেন, সাথে আপনার এক্সামের যে রিভিশন এটাও দিতে পারবেন। আমি আগে প্রথমে আপনাদের বলি, আজকে আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন মোটামুটি অ্যারাউন্ড হচ্ছে ডিসেম্বর মাসের 11 বা 12 তারিখ চলতেছে, ঠিক আছে। এখন আপনাকে যদি এরকম হয় যে ভাইয়া আমার এখন সিলেবাস বাকি, আমি এখন কিভাবে কি করব। মনে করেন আপনার পরীক্ষা হচ্ছে ভাইয়া এপ্রিলে, এপ্রিলে যদি আপনার ভাইয়া এক্সাম হয় তাহলে মাস্ট আপনার মার্চ প্লাস ফেব্রুয়ারির হাফ, অর্থাৎ 1.5 মাস আপনাকে মডেল টেস্টের সাথে সংযুক্ত থাকতে হবে। মডেল টেস্ট একদম হচ্ছে পারফেক্ট বোর্ড স্ট্যান্ডার্ড মডেল টেস্টের সাথে সংযুক্ত থাকতে হবে। যদি মডেল টেস্টের সাথে সংযুক্ত থাকতে হয়, এই মডেল টেস্টে ভালো করার প্রসেসই হচ্ছে কি, এই টোটাল মডেল টেস্ট প্রসেস স্টার্ট করার আগেই আপনার সিলেবাসটা কমপ্লিট করে ফেলা। তার মানে আপনার সিলেবাস কমপ্লিট করার জন্য মোটামুটি ডিসেম্বরের হাফ, জানুয়ারি আর ফেব্রুয়ারির হাফ আপনার কাছে টাইম আছে। এই কয়েকটা দিন আপনার কাছে ভাইয়া টাইম আছে। তার মানে আপনার হচ্ছে ডিসেম্বরের এই যে এখন রেস্ট অফ দ্য মান্থ, তারপরে সামনের মাসে জানুয়ারি আর ফেব্রুয়ারি সামথিং হাফ, তাহলে বলতে পারি আপনার হাতে আর অ্যারাউন্ড 60 থেকে 70 দিন আছে। আপনার হাতে অ্যারাউন্ড 60 থেকে 70 দিন আছে। এই 60 থেকে 70 দিন আপনার ডু অর ডাই সিচুয়েশন আপনার জন্য ভাইয়া, একদম ডু অর ডাই সিচুয়েশন। এবং এই ডু অর ডাই সিচুয়েশন, এই যে ডু অর ডাই সিচুয়েশন, এই ডু অর ডাই সিচুয়েশনে আপনি যদি কোনোভাবে নিজের ফোকাসটা হারান, নিজের সাথে কোনোভাবে যদি ইনজাস্টিস করে ফেলেন, তাহলে আর এখানে আর ব্যাক করার মতো কোনো ওয়েই নেই। কারণ আপনি জানেন অলরেডি আপনি 2 বছরের বেশি বা 2 বছরের কাছাকাছি হচ্ছে ফাঁকি দিয়ে ফেলছেন। এখন আপনারা হচ্ছে এখন সবকিছু গলার কাটার মতো হয়ে রয়েছে। এখন এই গলার কাটাটা যদি আপনি নামাইতে চান, তাহলে কি করতে হবে, সবার আগে আপনার কোন টপিকগুলা বাদ আছে, কোন টপিকগুলা ভাইয়া বাদ আছে, এই বাদের টপিকগুলো আগে লিস্ট ডাউন করতে হবে, ঠিক আছে। তারপরে দেখতে হবে আপনার স্টাডি রুটিন, আপনি যে পড়বেন বা এটাকে কমপ্লিট করবেন, আপনি 3টা শিফটে কমপ্লিট করবেন। একটা মর্নিং অর্থাৎ সকাল, একটা হচ্ছে মনে করেন আপনার দুপুরের টাইম, আর একটা হচ্ছে সন্ধ্যা টাইম, ইভিনিং, ঠিক আছে। এই 3টা টাইমে আপনি ভাগ করে ফেলেন, তাহলে আপনি করতে পারেন যে প্রত্যেকটা শিফটে আপনি অ্যারাউন্ড 2 থেকে 3 ঘন্টা টাইম দিবেন, 2 থেকে 3 ঘন্টা টাইম দিবেন। যদি এত পসিবল না হয়, অ্যাটলিস্ট 1.5 থেকে 2 ঘন্টা আপনি প্রত্যেকটা শিফটে টাইম দিচ্ছেন। 1.5 থেকে 2 ঘন্টা আপনি অ্যাটলিস্ট প্রত্যেকটা শিফটে টাইম দিচ্ছেন। তাহলে যদি আপনি 2 ঘন্টাও টাইম দেন তাহলে 6 ঘন্টা পড়া হচ্ছে। আপনি যদি 3 ঘন্টা টাইম দেন তাহলে 9 ঘন্টা পড়া হচ্ছে। এখন কথা হচ্ছে যে আমি কত ঘন্টা টাইম দিব, এটা টোটালি ডিপেন্ড করে আপনার সিলেবাস ইনকমপ্লিটের উপর। আপনার সিলেবাস যদি খুব বেশি বড় ইনকমপ্লিট থাকে, আপনার অনেক টপিক বাদ আছে, তাহলে অবশ্যই আপনার অ্যাটলিস্ট 3 ঘন্টা করে টাইম দিতে হবে। অ্যাটলিস্ট ভাই 3 ঘন্টা করে টাইম দিতে হচ্ছে। আর সিলেবাস যদি মোটামুটি মিডিয়াম কমপ্লিট আছে, অনেক কিছু পড়া শেষ, কিছু টুকটাক বাকি আছে, তাহলে আপনি 1.5 থেকে 2 ঘন্টা আপনি করে টাইম দেন, ঠিক আছে। এরপরে হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার, নোট এবং রিভিশন। আপনি যেটাই করতে যাচ্ছেন আপনি তার আগে একটা ক্লাস করে ফেলেন। অ্যাটলিস্ট হচ্ছে একটা কম্প্যাক্ট ক্লাস যদি করেন, তাহলে এই চ্যাপ্টারে কি কি আছে আপনি সুন্দর মতো জানবেন, এবং ক্লাসের সাথে সে ক্লাস নোটটা আপনি সুন্দর মতো করে রাখবেন। কেননা এই ক্লাস নোটে আপনি যখন রিভিশন প্রোগ্রামে যাবেন, এটা সব থেকে বেশি কাজে দিবে, মানে পুরো চ্যাপ্টারের একটা মিরর হিসাবে কাজ করতেছে আপনার সাথে। আপনার যদি কনসেপচুয়াল কোনো জিনিস থাকে বুঝার মতো, যেমন ফিজিক্সে, ম্যাথে, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, কেমিস্ট্রি, এগুলো কিন্তু কনসেপচুয়াল জিনিসপত্র, এগুলো বুঝার অনেক কিছুই আছে, এগুলো হচ্ছে আপনাকে বুঝতে হবে। এবং যে পার্টগুলো হচ্ছে খুব বেশি বোঝার জন্য ইম্পর্টেন্ট, সেটা আপনি ভালো মতো নোট খাতে আপনি টুকে রাখবেন, ঠিক আছে। এবং আপনাকে কি করতে হচ্ছে, আপনাকে শুধু নোট করলেই হবে না, এই নোটটাকে আপনার প্রতিনিয়ত রিভিশন দিতে হবে। মনে রাখবেন, আপনি মনে করেন ঘুমানোর ঠিক ঘুমের
20 থেকে 25 মিনিট আগে, ঘুমের ভাইয়া 20 থেকে 25 মিনিট আগে আপনি সুন্দর মতো করে একটা রিভিশন দেবেন যে আজকে আমি যা যা পড়লাম এটা সুন্দর মতো আমি 20 থেকে 25 মিনিট মনে করার ট্রাই করি। এবং রিভিশনের ক্ষেত্রে কি হয়, আপনারা সবাই কি করেন, নোট খাতা খুলেন ও পাতার পর পাল্টা উল্টাইতে থাকেন। কেন ভাইয়া? এটা তো কোনো রিভিশন প্রসেস না। আপনি কি করবেন, আজকে সারাদিন যা যা পড়ছেন, আচ্ছা ফিজিক্সের আমি চাপের ওই চ্যাপ্টার 5টা পড়ছি, প্রথমে আমি চাপ দেখছি, চাপ P = F/A, এফ হচ্ছে আমাদের লম্ব প্রদত্ত বল আর লম্বভাবে প্রদত্ত বল, আর এ হচ্ছে আমাদের ক্রস সেকশন এরিয়া। তারপরে কি পড়ছি, তারপরে আমি ঘনত্ব পড়ছি, ঘনত্ব = m/v। এইভাবে করে আপনার মনে করতে হবে। এভাবে করে আপনি যদি মনে করতে পারেন তাহলে দেখবেন যেই পার্টটা আপনি মনে করতে পারতেছেন না ওটাই আপনার গ্যাপ, ওই গ্যাপটার সাথে সাথে উঠে আপনি খাতাটা খুলবেন, খাতাটা খুলে আপনি দেখে ফেলবেন। এটা হচ্ছে আমার রিভিশন প্রসেস। ওকে, তারপরে উইকে সপ্তাহে 1 থেকে 2 বার আমার একটা এক্সাম দিতে হবে। এবং দেখা যায় যে আমি যেই টপিকটা খুব বেশি পছন্দ করি ওই টপিকে আপনি খুব বেশি এক্সাম দিই, এটা যাতে না হয়। অন এভারেজ প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা চ্যাপ্টারকে ফলো করে করে আমার এক্সাম প্যাটার্নটা সাজাইতে হবে। আপনার যদি আপনাকে কিন্তু এখানে বাংলাও দিতে হচ্ছে, আপনার বিজিএসও দিতে হচ্ছে, আপনাকে ইংলিশও এক্সাম দিতে হবে, মাথায় রাখবেন এগুলাও কিন্তু আমার এক্সামে ইনক্লুডেড করতে হবে। এভাবে যদি করেন তাহলে আপনি এক্সামে যে জিনিসগুলো ভুল করতেছেন ওই মিস্টেকগুলো আপনি নোট খাতায়, আপনার যে নোট খাতা আছে এই নোট খাতায় লিখে রাখবেন যে আমি এই টপিকে এইটা আমি ভুল করছিলাম। তার মানে আপনি যখন 3rd থেকে 4th টাইম হচ্ছে রিভিশন দিবেন তখন আপনার এই মিস্টেকগুলো মাথায় থাকবে যে আচ্ছা আমি তো ফার্স্ট এক্সামে আমি এখানে ভুল করছিলাম, তাহলে এটা একটু ভালো মতো দেখতে হবে, সেকেন্ড এক্সামে এই পার্টে আমি ভুল করছিলাম এটা ভালো মতো দেখতে হবে। এইভাবে করে যদি মিস্টেকটা সর্ট আউট করতে পারেন দেখবেন আপনার এক্সাম দেওয়ার যে একটা ইফেক্টিভ প্রসেস, এই প্রসেসটা আপনি ফাইন্ড আউট করতে পারতেছেন। আপনি যদি মোটামুটি এইভাবে করে আগাইতে থাকেন তাহলে দেখা যাচ্ছে যে হাতে থাকা 60 থেকে 70 দিন, ওমা 60 থেকে 70 দিন তো বেশি বলছি, 60 থেকে 70 দিন না বাবা, মোটামুটি এখান থেকে হচ্ছে 30 দিন, এখান থেকে মোটামুটি আমার 30 দিনের হচ্ছে 40 থেকে 50 দিন, অ্যাবাউট 50 দিনের মতো। 50 দিন অনেক বেশি বলে ফেলছি, 50 দিন অনেক বেশি বলে ফেলছি। মোটামুটি 50 দিনের কাছাকাছি আপনি এই টপিকগুলো যেগুলো পেন্ডিং আছে শেষ করতে পারবেন। লাস্ট কথা হচ্ছে আপনি 2 বছর গ্যাপ দিছেন, আপনি ফাত্রামি করছেন, আপনি দুষ্টামি করছেন, আপনি ফোন চালাইছেন, আপনি ফেসবুকে অনেক বড় ইনফ্লুয়েন্সার হয়ে গেছেন, ইনস্টাগ্রাম মডেল হয়ে গেছেন, ঠিক আছে, বাট আপনি যদি এসিসি ভালো মতো দিতে না পারেন, আপনার এসিসি রেজাল্টের উপর কলেজ সিলেকশন হচ্ছে, আপনার কলেজ যদি ভালো মতো না পান তাহলে এই কলেজের একটা প্রসেস, আপনি বিলিভ করেন আর না করেন, একটা ভালো কলেজের এনভায়রনমেন্ট আপনাকে এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য ভালো বুস্ট করে, ঠিক আছে। তাহলে আপনি এখান থেকেও মানে ট্র্যাক থেকে সরে গেছেন, তার মানে দেখেন আপনার একটা রেজাল্ট আপনি পরবর্তী কি কি স্টেপে যাচ্ছেন এটার উপর ইম্প্যাক্ট পড়তেছে অবশ্যই। তার মানে কি আপনাকে এসএসসিটা ভালো মতো ক্র্যাক করতে হবে। শেষ কথা হচ্ছে আপনি যদি এখনো না করেন তাহলে বাবা আপনি চরম লেভেলে একটা নির্লজ্জ একজন মানুষ, ঠিক আছে। আপনার লজ্জা শরম নাই বললেই চলে। এবং আপনি নিজ হাতে যেমন আপনার জীবনটাও নষ্ট করতেছেন, আপনার প্রতি আপনার যে বাবা মায়ের হচ্ছে এতগুলো এফোর্ট, এই এফোর্টগুলো একদম পানির জলের মতো মিশাই দিচ্ছেন। সুতরাং যদি নিজের মধ্যে হালকা একটু লজ্জাবোধও থাকে, যদি বাবা লজ্জাবোধও থাকে, সুন্দর মতো নিজেকে প্রোগ্রেস করেন, পড়াশোনা করেন, ট্রাই করেন যে আপনি যাতে আজকে থেকে সামনের দিন আরেকটু বেটার আউটপুট নিয়ে আসতে পারেন। সবাইকে ধন্যবাদ, দেখা হচ্ছে আরেকটা গাইডলাইন সেশনে। সবাইকে টাটা, আসসালামু আলাইকুম।